মাশাআল্লাহ, আরও একদিন থাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকাল সকালেই তামরিমার মা খিচুড়ি রান্না করতেছে সারাদিনের জন্যই, যেহেতু আমরা পরিবারের মানুষ কম, এই জন্যে সারাদিনের জন্যই রাঁধতেছে। তো আমি সকালে খাবো না, সকালে খায়ও না, তামরিমার মাই সকালে খিচুড়ি খাবে, এরপর আমি দুপুরে এসে আবার খিচুড়ি খাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমি তাওহিদাকে নিয়ে মাদ্রাসা যাইতেছি। তামরিমার মা বলতেছে, তামরিমার মা ওনাকে যাবে, এই জন্য নিয়ে যাইতেছে এদেরকে মাদ্রাসা আজকে। তো দর্শক, কুরবানির পরে মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ মোটামুটি আবার চলতেছে। এখানে বিল্ডিংয়ের নিচের ব্যাস জ্বালাই হয়ে গেছে কমপ্লিট, এখন গ্রিড বিমের কাজ চলতেছে। তো তামরিমার মা আর আমি মাদ্রাসায় আসছি, তামরিমার মা ভিতরে। এখন মাদ্রাসা প্লাস আমার ক্লাসগুলো শেষ, বাড়ির দিকে চলে যাব। বাবা, আমরা কোথায় বাড়ি চলে যাচ্ছি? দর্শক, আমরা মাদ্রাসায় আসছিলাম একটু, তো এখন জোহরের সময় হয়ে গেছে, বাড়ির দিকে চলে যাইতেছি। দর্শক, মাদ্রাসার থেকে এসে তামরিমার মাকে বাড়িতে নামাই দিয়ে আমি গেছিলাম সিঙ্গার বাজার করতে। তো বাজার থেকে 2-2 গোটা শাক 50 টাকা নিল, অনেক দাম বেশি মনে হলো। এরপরে আনলাম হলো তেলাপিয়া, 2 কেজি তেলাপিয়া আনছি কম দামি মাছের ভিতরে, তাজা মাছই আছে, সুন্দর মাছ। এরপরে আনছি হলো পাঙ্গাস মাছ আনছি 1-1.5 কেজির মতো। এরপরে আনলাম হলো চিংড়ি, এটা অরিজিনাল একবারে দেশি চিংড়ি, যেটা এটা কালো কালারের, এটা খাইতে খুবই গ্রান, খুবই মজাদার। চিংড়ি মাছ আসলে 200 টাকা নিল। 200 টাকার চিংড়িতেই মোটামুটি অনেক দিন খাওয়া যায় অল্প অল্প করে। বাবা, তুমি কি করো? তো এই ছিল আমাদের ছোট্ট সংসারের বাজার সদাই।
আগামী 1 সপ্তাহ না বাজার করলে হবে ইনশাল্লাহ। এটা মাও, হ্যাঁ এটা মাও না। মাছগুলো যথেষ্ট তাজাই আছে, একবারে চিংড়িগুলাও তোর তাজা। তো তো মাছ আনার সাথে সাথেই কোটা শুরু করে দিছে। এখন যেহেতু 2টার মতো বাজে, 1:30টার মতো বাজে, তো সকাল না দুপুরবেলা, এই জন্য দ্রুত মাছগুলা কুটে ফেলতে হবে, অন্যথায় আবার নষ্ট হয়ে যেতে পারে। কি মাছ চেয়েছে? বাবা মাছ আনছে তাই বলতেছ? তাওহিদা কথা বলতে পারে, এরকম বলে বলে আর কি বুঝে নিতে হয়, তর্জমা নিজেদের করে নিতে হয়। হ্যাঁ কি কও আবার বলতো? মাছ মাছ তুমি কি করবা, খাবে মাছ? দর্শক, সকালে তামিমের মা খিচুড়ি রাঁধছিল, আমি যেহেতু সকালে খাই না এই জন্য দুপুরে খিচুড়ি খাইতেছি, গরুর মাংসের ওই গরুর কলিজা দিয়ে। বাবা তাওহিদা নাও একটু খাও, নাও। মাশাআল্লাহ, মাছ কোটা শেষ হয়ে গেছে, এখন মাছ ভাজবে। এগুলো এই পোড়া মাছ যেগুলো আছে খন্ড করা, এগুলোকে ভাজা হবে, ওগুলো রান্না হবে, এরপরে যেগুলো বেশি হবে এটাকে ফ্রিজে রেখে দেওয়া হবে। তো দর্শক, ছাদে আসছি এখন, এই ড্রাগনটা পারবো। এখানে আরও একটা ড্রাগন আছে, 2টা ড্রাগন ছিল, এই 2টা রাখছি মূলত তামরিমার জন্য। কালকে 9টা পায়রা নিয়ে গেছিলাম, আজকে আবার এই 2টা পারবো। এই 2টা পায়রা হলো দেবো, মেয়ের বাড়িতে পাঠাবো। মাশাআল্লাহ, আরও একদিন থাকলে হয়তো আর একটু ভালো হইতো। আর এই মরিচগুলা আজকে পারা হয়েছে, এতগুলা মরিচ প্রায় 1 কেজির মতো হবে। আর একটা আছে ওইখানে, দেখাই কোন জায়গায়, ওইখানে আর একটা আছে, ওইটা সিঁড়ি। এটা তো একটু থাকবো মনে হয়, একটু কালা কালা, এখন লাল হয় নাই। এটাও পাকছে কিন্তু এখনো একটু কালো কালো, আরেকদিন পরে পারবো। আসো, ও তো মেলাটি দেখা যায় ছোট। এখানে ধরছে কতটি দেখছো, 1টা 2টা 3টা 4টা, ফুলের অভাব নাই। এটা আবার একটু কাটার ভিতরে, কাটাবি না মনে হয়, কিন্তু সাইজ ছোট, কারণ গাছগুলাতে খুব একটা খাবার পায় না এই জন্যে। না পানি কোনো ভিজে, এই সব গুঁড়া তো ভিজেই। এলো 2টা, আর একটা আছে ওইখানে বড়, ওই যে পারো না। হয় এটা একটু কালার হইব। আর আছে কোন পাশে? ওইখানে একটা আছে, ওইটা আরেকদিন যাবে, তো এটা পরে পারি, একটু কালকে পারা যাবে, অথবা তারপরে একদিনে সব পারলে পরে খাবো। কি এটা, এটা তো একবারে ছোট দেখা যায়।
এটা মনে হয় কোনো মানে গাছে যথেষ্ট খাবার নাই হয়তো, এই জন্যে বড় হয় নাই, শক্ত জন্মের। এই গাছই সুইটা যাবে, তাও ই ছুট পারছে না, মানে পাকে না এটা ভালো করে, আরও পাকবো। এটা একবারই ছোটো দর্শক, এটাও এখনও ভালো করে পাকে নাই, কিন্তু এটা পারার জন্য মানে এমনি পাকছে, খাওয়া যাইব। তো এটাও পারি, এখন দিব। ওগুলো একবার ছোটো ছোটো, এতগুলা দেওয়া যায় না, গাছ ভেঙে যায়। আরও পাকবো, পাকলে সহজেই ছিটতো। তো 4টা পারলাম, এইগুলো একবারে ছোটো, কিন্তু পাকে গেছে, এই জন্য রাখার দরকার নেই। আর যেগুলা গাছে এরকম ছোটো থাকে ফল, ওই ফল আগে পায়রা ফলানোই ভালো, যাতে বড় বাকিগুলা বড় হইতে পারে। চলো চলো, তারপরে আবার তাওহিদা ঘুমিতে হবে, উঠে যাবো। তাওহিদা নিচে ঘুমাইছে আর কি। এত ছোটো হওয়ার কারণ কি বুঝলাম না। এরপর এটা কাইটা দেখি আসলে কি অবস্থা। এই অল্প একটু হয়েছে, ভিতরে কুল বড়ই বা বড়ই যে আছে বড় জাতের, হ্যাঁ সুপারির সাইজের সমান একবারে। এত ছোট হওয়ার কারণটা বুঝলাম না, হয়তো গাছে শক্তি নাই, আর গাছটাকে যে ফলটা বড় করবে শক্তি নেই, এই জন্য ফল পাকায় ফেলছে আর কি। খাইতে মিষ্টি দর্শক, ফল ছোট হইলেও ড্রাগন ফল এমনি খুব একটা মিষ্টি লাগে না, খাইতে খারাপ মিষ্টি না, ভালোই মিষ্টি। তো সকালেও দুপুরে আগের দিনের গরুর শিক রান্না করা হয়েছিল, এটা দিয়ে খিচুড়ি খাওয়া হয়েছে, কিন্তু রাত্রিবেলায় শেষ হয়ে গেছে। তো শুধু খিচুড়ি, এই জন্যে এখন মাছ ভাজা হইতেছে, মাছ ভাজিতে রাত্রিবেলায় আমরা খিচুড়ি খাবো। সকালে যে মাছ কিনে আনছিলাম সেই মাছ দিয়েই এখন খিচুড়ি খাইতে হবে, এই জন্যে তামরিমার মা কটকটা করে মাছ ভাজতেছে। তো দর্শক, রাত্রে খেতে বসছি এখন মাগরিবের পরপরই। খিচুড়ি যেহেতু সকালে রান্না হয়েছে, এই জন্য খিচুড়ি নষ্ট হয়ে যাবে, এবং খিচুড়ি শেষও হয় না হলো, আমরা যেহেতু সংসারের মাত্র 2জন মানুষই, এই জন্য খিচুড়ি শেষও হয় নাই। তো খিচুড়িটা খাওয়ার জন্য তারপরে মা কিছুক্ষণ আগে মাছ ভাজছে। মাছ একবারে মচমচ হয়েছে, মুড়ির মতো, কাটা সহ চাবায় মুড়ির মতো খাওয়া যায়। খিচুড়ি দেয় ভাজা মাছ অথবা ডিম ভাজি দিয়ে খাইতে খুব ভালো লাগে। তাও বিদাম ঝালমুড়ি নষ্ট করলো, ফালাই মাহাই